প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হলো অ্যাম, ইজ, আর। এরা যখন প্রধান ক্রিয়া হিসেবে ব্যবহার হয় তখন এদের মেন ভার্ব বলে। এরা বাক্যের ব্যবহার হয়ে নিজের অর্থ প্রকাশ করে। যেমন আমরা যদি বলি আই ড্যাশ লেট টুডে, তাহলে এখানে আয়ের পর সর্বদাই অ্যাম ব্যবহার হবে। আমরা দেখো ডান দিকে একটা চার্ট লিখে দিয়েছি, অর্থাৎ সাবজেক্ট অনুসারে কোন কোন জায়গায় অ্যাম, ইজ, আর ব্যবহার হয় এরা কিন্তু নির্দিষ্ট। তাই আয়ের পর সর্বদাই অ্যাম, উয়ের পর আর, ইউর পর আর, হিয়ের পর ইজ, সিয়ের পর ইজ, ইটের পর ইজ, দের পর আর ব্যবহার হয়। এখন আমাদের প্রথম যে বাক্য, সেই বাক্যে আই ড্যাশ লেট টুডে, এখানে দেখো আই, তাহলে অবশ্যই অ্যাম বসাতে হবে। তাহলে আই অ্যাম লেট টুডে। উই, তাহলে উইয়ের পর সবসময় জন্য আর বসে, তাহলে উই আর ইন্ডিয়ান। হি ড্যাশ এ টিচার, দেখো হিয়ের পর ইজ বসে, তাহলে হি ইজ এ টিচার। সি ড্যাশ থার্সটি, তাহলে সি এর পর ইজ বসে, তাহলে সি ইজ থার্সটি। ইট ড্যাশ অ্যান আমব্রেলা, ইটের পর ইজ বসে, তাহলে ইট ইজ অ্যান আমব্রেলা। দে ড্যাশ হাংরি, দের পর আর বসে, তাহলে দে আর হাংরি। ইউ ড্যাশ ব্রেভ, দেখো ইউর পর আর বসে, তাহলে ইউ আর ব্রেভ। এরপরে আমরা যেগুলো দিয়েছি সেগুলো হচ্ছে প্রথম সাবজেক্টগুলো, এগুলো প্রত্যেকটাই নাউন, সুতরাং এদের পর সবসময়ের জন্য ইজ ব্যবহার করতে হবে। তাহলে দি পিকচার ইজ ভেরি প্রিটি। টুডে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ইজ বসবে, টুডে ইজ। ধরলাম মন্ডে, আজ মঙ্গলবার, সোমবার। দি হর্সেস ড্যাশ ইন দ্য ফিল্ড, দি হর্সেস, দেখো হর্সেস প্লুরাল আছে, তাহলে আমাদের এখানে আর ব্যবহার করতে হবে। ম্যান ড্যাশ মর্টাল, তাহলে ম্যান ইজ মর্টাল। অনেস্টি ড্যাশ দ্য বেস্ট পলিসি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে আমরা কি দেখতে পেলাম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনো নাম বোঝালে ইজ ব্যবহার হয়, এবং যদি প্লুরাল নাম্বার বোঝায় তাহলে সেই ক্ষেত্রে আর ব্যবহার হয়। আবার এই ভার্বগুলো যখন সাহায্যকারী ক্রিয়া হিসেবে ব্যবহার হয় তখন এদের অক্সিলারি ভার্ব বলে। তখন এরা নিজস্ব অর্থ প্রকাশ না করে পরে ব্যবহৃত যে মূল ভার্ব ব্যবহার হয় তার অর্থ প্রকাশ করতে সাহায্য করে। যেমন আই অ্যাম রিডিং, এখানে রিড হচ্ছে মূল ভার্ব, তাহলে এই রিড পড়া, এই পড়া ভার্বটাকে সাহায্য করছে অ্যাম ভার্ব। এখানে অ্যামের নিজস্ব কোনো অর্থ প্রকাশ পাচ্ছে না, তাহলে এখানে মানে হচ্ছে কি আমি পড়ছি। তাহলে এখানে পড়া কাজটা যে চলছে সেটা প্রকাশ করার জন্যই এই অ্যাম হেল্পিং ভার্বটা সাহায্য নিতে হলো। পরবর্তী ক্লাসে আমরা দেখাবো যে এই অ্যাম, ইজ, আর এই ভার্বগুলি কীভাবে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার হয় তার কিছু উদাহরণ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো।